সকলের গন্তব্যই শ্রীকৃষ্ণতে। গীতার ৪র্থ অধ্যায়ের ১১ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে, হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথের অনুসরণ করে, অর্থাৎ মনুষ্যগণ যে পথই অনুসরণ করুক না কেন সকল পথে আমাতে পৌঁছাতে পারে, তবে সময় কম আর বেশি। গীতার ৯ম অধ্যায়ের ২৩ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে, হে কুন্তীয়, যারা অন্য দেবতায় ভক্তিমান হইয়া শ্রদ্ধা যুক্ত চিত্তে তাদের পূজা করে তারা আমাকে পূজা করে, কিন্তু অবিধিপূর্বক, অর্থাৎ যাতে সংসার নিবর্তক মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি ঘটে তা না করিয়া। গীতার ৯ম অধ্যায়ের ২৪ শ্লোকে বলা হয়েছে যে, আমি সর্বযোগের ভোক্তা ফলদাতা, কিন্তু তারা আমাকে যথার্থরূপে জানে না বলিয়া সংসারে পতিত হয়। গীতার ৯ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, আমি সর্বভূতের পক্ষেই সমান, আমার দেশ্য নাই, প্রিয় নাই, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও সেই সকল ভক্তেই অবস্থান করি। গীতার ৯ম অধ্যায়ের ৩০ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য চিত্তে অর্থাৎ অনন্য ভজনশীল হইয়া আমার ভজনা করে তাকেও সাধু বলিয়া মনে করিবে, যেহেতু তার অধ্যবসায় উত্তম। গীতার ৯ম অধ্যায়ের ৩১ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, ইন্দ্র দুরাচার ব্যক্তি শীঘ্র ধর্মাত্মা হয় এবং নিত্য শান্তি লাভ করে। হে কুন্তীয়, তুমি সর্বসম্মুখে নিশ্চিত প্রতিজ্ঞা করে বলিতে পারো যে আমার ভক্তগণ কখনো বিনষ্ট হয় না। গীতার ৯ম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে পার্থ, স্ত্রীলোক, বৈশ্য ও শূদ্র অথবা যারা পাপজনী সম্ভূত অন্তর্জাতি তারা আমার আশ্রয় লইলে নিশ্চয় পরম গতিপ্রাপ্ত হন। গীতার ৭ম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, সেই দেব উপাসক মদবিদ শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেব মূর্তির অর্চনা করিয়া থাকে এবং সেই দেবতার নিকট হইতে নিজ কাম্য বস্তু লাভ করিয়া থাকে, সেই সকল আমার কর্তৃক বিহিত, কেননা সেই সকল দেবতা আমারই অঙ্গস্বরূপ। গীতার ৭ম অধ্যায়ের ২৩ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, কিন্তু অল্প বুদ্ধি সেই দেব উপাসকগণের আরাধনা লব্ধ ফল বিনাশশীল। দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন আর আমার ভক্তগণ আমাকে লাভ করিয়া মুক্তিপ্রাপ্ত হন। গীতার ৮ম অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক হইতে লোক সকল ফিরিয়া পুনঃ জন্মগ্রহণ করে, কিন্তু হে কুন্তীয়, আমাকে পাইলে আর পুনর্জন্ম নাই। উপসংহার: স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন জ্ঞানে, ভিন্ন ভিন্ন সম্পর্ক গঠন করে ভালো মন্দ সকল কর্মই করছেন এবং তিনি ভিন্ন ভিন্ন নামে ও রূপে ভিন্ন ভিন্ন ধাম গঠন করে ভিন্ন ভিন্ন পার্শ্বদ নিয়ে, ভক্ত নিয়ে সেই সকল ধামে অবস্থান করছেন। কিন্তু সকল স্থান থেকেই সকলকে ফিরে আসতে হবে যতক্ষণ শ্রীকৃষ্ণতে অর্থাৎ পরমাত্মায় বা বাসুদেবে লীন না হতে পারবে, কারণ সকল কিছুই স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হইতে উৎপন্ন। সুতরাং সেই শ্রীকৃষ্ণতে সবার লয় হইলেই মুক্তি বা মোক্ষ। এখন আপনারা সৃষ্টি বা দেহ হয়ে থাকবেন, নাকি আত্মায় বা ব্রহ্মলোকে যাবেন, নাকি পরব্রহ্ম বা পরমাত্মায় অর্থাৎ বাসুদেবে লীন হইবেন, সেই চাওয়াটা আপনাদের আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের।